গতকাল রেখার একটা সাক্ষাৎকারে দেখলাম যেখানে তাকে উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন অনেকটা এমন, এত দীর্ঘ একটা সময় প্রেম ভালোবাসা ছাড়া কোনো রকম সম্পর্ক না জড়িয়ে তিনি আছেন কিভাবে, প্রায় জীবনের পুরোটা সময়। রেখা কি উত্তর দিল সেটা জানতে হলে অবশ্যই ভিউয়ার্স আপনাদেরকে দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিও ব্লগ। হ্যাঁ, দিস ইজ মি তামান্না সরকার। কে কোথা থেকে আমার ভিডিও ব্লগটা দেখছেন, আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর রেখা কি উত্তর দিয়েছিল সেটা জানার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা স্কিপ করবেন না, একটু কষ্ট করে শুনে যাবেন। রেখা উত্তর দিয়ে বলল, কে বলল আমি ভালোবাসা ছাড়া আছি? আমি তো রোজই আমার ভালোবাসাকে দেখছি, হয় টিভিতে, না হয় কোনো অ্যাওয়ার্ড ফাংশানে, মাঝে মাঝে তো আমাদের সামনাসামনিও দেখা হয়ে যায়। উপস্থাপিকা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেন, এটুকু কি যথেষ্ট আপনার জন্য? রেখা উত্তর দেন, ইটস মোর দ্যান অ্যানাফ। তার জানার কি দরকার, আমি জানি। আর আমি রীতিমতো ফিল করি এইটুকুই। কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়, সামনাসামনি কি তা যায়? উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন, এত দীর্ঘ একটা সময় ধরে একটা মানুষকে পাবেন না জেনেও ভালোবেসে গেলেন কিভাবে? রেখা বলেন, এটা কোনো দীর্ঘ সময়ের ব্যাপার না, এটা মুহূর্তের ব্যাপার। একটা মুহূর্ত যখন আমার মনে হয়েছে ইয়েস, হি ওয়াজ দ্য ওয়ান অ্যান্ড দ্যাটস ইট। বাকিটা সময় কেটে গেছে স্বরানন্দে। উত্তম কুমারকে ভালোবেসেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমার যার ভেঙেই দিয়েছে বহুবার তার বিয়ে, স্ত্রীকে ছেড়ে তার কাছে চলে আসতে চাইলে তিনি বাধা দিয়ে বলেন, আমি কারো সংসার ভাঙার কারণ হতে চাই না। উত্তম কুমার তাই তার স্ত্রীর সাথে ঘর করেন, মারা যান। যেটা তিনি জেনে যাননি তা হচ্ছে তার জন্য আজ পর্যন্ত বিয়ে করেননি সেই সাবিত্রী চট্টোপাধ্যায়, যিনি উত্তমকে স্বেচ্ছায় যেতে দিয়েছিলেন। জীবনের সুদীর্ঘ সফর পার করেছেন সেই মানুষটার স্মৃতির সাথেই। ইমতিয়াজ মাহমুদের একটা কথা খুব সুন্দর লাইন এই প্রসঙ্গে মনে পড়ে গেল। কথাটি ছিল এরকম, জীবন এত ছোট যে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকেই এটা পার করে দেওয়া যায়। ভালোবাসাটা না এই রকম, যার জন্য উত্তম কুমারের জন্য সারাটা জীবন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় অপেক্ষা করেছে, তারপরেও উত্তম কুমারের যেন সংসার না ভাঙে। সে উত্তম কুমারের সংসার ভাঙার কারণ হতে চায়নি। ভালোবাসাটা না সবসময় পেতে হবে এমন কোনো কথা নাই। এই জন্যই তো ইমতিয়াজ মাহমুদের এই সুন্দর লাইনটা বারবারই মনে আসে, জীবন এত ছোট যে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে এটা পার করে দেওয়া যায়। জীবন ফিল করার বিষয়, ভালোবাসলে ভালোবাসার মানুষের ভালো থাকাটাই সবার আগে দেখতে হয়। আচ্ছা, আপনাদের কার কেমন লেগেছে আমাকে একটু জানান তো, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কাইন্ডলি জানাবেন। আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা নতুন নতুন কন্টেন্ট করতে আমাকে অনুপ্রেরণা জায়গায়। আপনাদেরকে ভীষণ ভালোবাসি, আর হ্যাঁ, আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসেন, এইভাবে সাপোর্ট করে যান যেভাবে সাপোর্ট করছেন। আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো শেয়ার করবে, বেশি বেশি কমেন্টস করবে। আমিও চাই আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা আমাকে জানতে চান অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমাকে নক করবেন, আমি ট্রাই করব সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার। নিজে ভালো থাকুন, ভালোবাসার মানুষটাকে ভালো রাখুন। আর হ্যাঁ, যে পুরুষ ভালোবাসে তার থেকে আপনার কোনো কিছুই চাওয়া লাগবে না, বা যে মেয়ে আপনাকে ভালোবাসে তার কাছ থেকে আপনার কিছু চাওয়া লাগবে না। ভালোবাসার মানুষগুলো বুঝে কখন কি আপনার প্রয়োজন, কারণ সে প্রিয়জন যেমন প্রয়োজনও তেমনি। ভালো থাকুন, ভোগে না ত্যাগেও অনেক সময় সুখ হয়।